everyone, welcome back to my YouTube channel Learn with MNL। আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর আমরা গণিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগে যে ভিডিওগুলো করেছি প্রত্যেকটা অনুশীলন ওয়াইজ অঙ্কগুলি করেছি। আজকেও কিন্তু সেম অবস্থায় আমরা অনুশীলনী ওয়াইজ এই অঙ্কগুলি করব। আমরা সরাসরি আজকের এই ভিডিওতে 7.1 এর এই অঙ্কগুলি করব। 7.1 এর এই অঙ্কগুলি করতে গেলে প্রথমে আমাদের বেসিক বিষয় নিয়ে কিছু আলোচনা করে তারপর সরাসরি আমরা এই অঙ্কে চলে যাব। এই অঙ্কগুলি আমরা করব 7.1-এ। তো এই অঙ্কগুলি করতে গেলে আমাদের বেসিক বিষয় নিয়ে কী জানতে হবে, প্রথমে আমরা এখান থেকে বেসিক বিষয় নিয়ে আগে আলোচনা করি। আগের ভিডিওতে আমরা যেগুলি অঙ্ক করেছি 6.1 এবং 6.2 সেটা হচ্ছে গিয়ে বর্গ এবং বর্গমূল, কিন্তু আজকে এই 7.1 এবং 7.2 যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি আমরা কিন্তু একটি গণ এবং গণমূল বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সেটা আমরা কীরকম সমাধান করতে হয় প্রশ্নে আমরা যখন অনুশীলন ওয়াইজ এই অঙ্কগুলি করবো তখন আমাদের আরও কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা গণ এবং গণমূলটা কি আমরা প্রত্যেকেই জানি, যেটা ইংরেজিতে যেটা বলে কিউব বা কিউব রুট বলে, সেটা গণ সংখ্যা কিউব নাম্বার যেটা রয়েছে আমরা সেটা কীরকম করব আমরা এখান থেকে কিন্তু একটু আলোচনা করি। আমরা প্রথমে একটা বইতে আমরা দেখতে পাচ্ছি যে 1, 8, 27, 64 এবং 125 এই সংখ্যাগুলির লক্ষ্য যদি আমরা করি তাহলে 1 কিউব মানে একটা এককে আমরা 3 বার করেছি। 8 মানে 2 কিউব, ঠিক 2 কিউবকে আমরা একবার দুইবার 3 বার করেছি। এবং আমরা 3 কিউব মানে 3 বার আমরা একবার দুইবার 3 বার দিয়েছি, মানে 3 বার দেওয়া মানে 27 হয়েছে। এবং 4 কিউব মানে আমরা এখান থেকে 3 বার দিয়েছি, অর্থাৎ 4, 3 মানে উপরে যে পাওয়ারটা 3 হয়েছে সেটাকে আমরা কিউব বলি। আমরা এখান থেকে 4 কিন্তু 3 বার আমরা দিয়ে দেবো। 3 উপরে যেহেতু রয়েছে আমরা 3 বার করেছি, 3 বার করা মানে 4, 64 হয়েছে। আবার 5-এর কিউব যদি আমরা এখান থেকে করে দিই তাহলে আমরা এখান থেকে 3 বার আমরা করে দেবো, যেহেতু কিউব রয়েছে। আমরা 5 বার যদি আমরা 5কে করে দিই, 3 বার যদি আমরা 5কে করে দিই তাহলে 125 হয়ে যাবে। এইরকম তোমরা 6, 7, 8, 9 এবং 10 পর্যন্ত তোমরা যদি নিজে থেকে যদি করো, প্রথমে 6কে 6 3 বার করবা, 6, 6, 6, 6 অর্থাৎ 6, 6, 37 এবং 37-এর সাথে আমরা পূরণ করলে আমরা যে সংখ্যাটা আমরা পেবো এরকম আমরা করবো। ঠিক আছে, আগে কিন্তু আমরা এই বর্গমূল বিষয় নিয়ে আমরা আগে করেছি, তোমরা নিশ্চয়ই জানো সেটা বর্গ বা বর্গমূল। আমরা আগের এই ভিডিওতে আমরা করেছি যে বর্গমূল কীরকম, স্কোয়ার যদি উপরের সংখ্যাকে আমরা 2, 2, 2 এইরকম যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার থাকলে 1কে আমরা যদি 1-এর উপরে স্কোয়ার থাকে তাহলে 1 2 বার আমরা করে দিচ্ছি, 2-এর উপরে স্কোয়ার যদি হয় তাহলে 2 বার করেছি। এখন কিন্তু আমরা সরাসরি এই কিউবের ক্ষেত্রে কিন্তু আমরা 1-এর উপরে কিউব যদি হয় তাহলে 1 3 বার, 2-এর উপরে যদি কিউব থাকে তাহলে 2 3 বার, 3-এর উপরে যদি কিউব থাকে তাহলে আমরা 3 বার আমরা এইরকম পূরণ করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা 7.1-এর এই অঙ্কগুলি করব। এই অঙ্কগুলি করলে তোমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আমার প্রশ্ন কি বলছি আমরা প্রশ্ন থেকে বেসিক বিষয় নিয়ে জানবো এবং আমরা এই অনুশীলন ওয়াইজ আমরা প্রশ্নগুলির উত্তর আমরা করে নিতে পারি। যে চলো আমরা প্রথমে অনুশীলন ওয়াইজ অঙ্কগুলি চলে যাই এবং বাকি এই অঙ্কগুলি আমরা যদি দেখে নিই তাহলে আমরা আরও কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু একটা সুন্দর হিসাবে সংখ্যা দিয়েছে 1, 2, 3, 4, 5, 10 পর্যন্ত এবং যেটা গণ রয়েছে এবং গণ সংখ্যাটা রয়েছে এখানে তুমি দেখতে পারো। 1-এর আমরা গণ হচ্ছে 1 কিউব ইজিক্যাল টু 1, 2-র আমরা 2 কিউব দেখতে পাচ্ছি গণ আমরা 8 পেয়েছি, 3-এর আমরা দেখতে পাচ্ছি 3 কিউব আমরা এটা গণ সংখ্যা হয়েছে কি 27, 4-এর হয়েছে 4 কি গণ আমরা এখান থেকে 64 এবং 5-এর 5 কিউব আমরা 125, 6-এর 6 কিউব কত হবে তোমরা এখান থেকে বসিয়ে দিতে পারো, 7-এর 7 কিউব কত হবে এখান থেকে বসিয়ে দিতে পারো, অর্থাৎ প্রত্যেকটা তোমরা 10 পর্যন্ত কমপ্লিট করে দিতে পারো। আমরা সরাসরি আজকে অঙ্ক চলে যাচ্ছি আমরা অনুশীলন 7.1-এ। আমরা এখান থেকে কীরকম করলাম, আমরা 1 নম্বর যেটা রয়েছে 500, আমরা 500কে আমরা প্রথমে কী করলাম, 500কে আমরা 500 দিয়েছি। আমরা 500কে আমরা 5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 100 হয়ে যায়। আবার 5 দিয়ে আমরা 100কে যদি ভাগ করে দিই তাহলে 20 হয়ে যায়। 20কে আবার 5 দিয়ে যদি করি তাহলে আমরা এখান থেকে 4 পেয়েছি। 4কে আমরা 2 হয়েছে, আমরা 2 দিয়ে ভাগ করে দিই। এখন আমার সূত্র হচ্ছে কি 5 5 5 3টা 5 থাকবে এবং 2 কিন্তু আরেকটা আমরা 2-এর প্রয়োজন কিন্তু আমরা হচ্ছে না, এখন 2 স্কোয়ার হচ্ছে, যার জন্য আমরা এখান থেকে বলবো যে অতএব পূর্ণ সংখ্যা হয় না। সেম অবস্থায় আমরা 2 নম্বর যদি করি তাহলে আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি 1 3 3 1 1 3 3 1 মানে 11 কিউব ইজিক্যাল টু এই সংখ্যাটা। এখন আমরা সেটা কীরকম পরীক্ষা করব, আমরা এখান থেকে 1 3 3 1কে আমরা যদি 11 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 121 পেয়েছি। 121কে আবার 11 দিয়ে আমরা যদি করি তাহলে 11 × 11 মানে 121 হয়েছে। অতএব আমরা এখান থেকে 11 কিউব মানে 1 3 3 1 অতএব পূর্ণগণ্য সংখ্যা হয়, আমরা সেটা এখান থেকে মনে করে নিতে পারি। মনে করে আমরা সেটাকে সমাধান করতে পারছি। এখন আমরা সি নম্বর কমপ্লিট করব। সি নম্বরে আমরা যেটা দেখতে পারলাম এখান থেকে দেখতে পাচ্ছি যে 2025। এখন আমরা এই সি নম্বরটা আমরা এই জায়গা থেকে আমরা লিখবো। সি নম্বরটা লিখবো 2025।
এখন 2025কে আমরা কীরকম করব, আমরা এখান থেকে 2025কে যদি আমরা প্রথমে 5 দিয়ে আমরা করে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 4 5 20 শূন্য 5 হয়েছে, ঠিক আছে। আবার আমরা এই জায়গা থেকে যদি আমরা 4 দিয়ে আমরা 5 দিয়ে আমরা করি, তাহলে 5 দিয়ে যদি আমরা এখান থেকে করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 20 পাশে 100, আমরা আবার 81 আমরা করে দিতে পারি এই জায়গা থেকে, ঠিক আছে। আমরা এখান থেকে কিন্তু আবার এই সংখ্যাটা আবার করে দিতে পারি যে 81। আমরা এখান থেকে 5 8 40 8 হয়েছে এবং আবার 1 হয়েছে 81, আমরা এখান থেকে পেয়েছি। আবার এই জায়গা থেকে সংখ্যাকে আমরা যদি আবার 3 দিয়ে আমরা করি, তাহলে 3 দিয়ে আমরা করলে 27 পেয়ে যাব। 27কে আবার 3 দিয়ে আমরা যদি করি তাহলে 9 পেয়ে যাব। আবার 9কে আবার যদি 3 দিয়ে করি তাহলে 3 পেয়ে যাব। অর্থাৎ আমরা এইখান থেকে পেয়েছি একটা সংখ্যা, দুইটা এবং চারটা সংখ্যা আমরা পেয়েছি। এবং উপরে আমরা দেখতে পাচ্ছি 5 × 5, অর্থাৎ আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 স্কোয়ার পেয়েছি একটা, এবং তার সাথে আমরা 3 4 পেয়েছি। আমরা এই জায়গায় কিন্তু আমরা কাজটা হচ্ছে না, যার জন্য আমরা কি করব গিয়া এই জায়গা থেকে আমরা অতএব আমরা লিখব গিয়ে এটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ গণ, যেটা গণ সংখ্যা হয় না, সংখ্যা হয় না, ঠিক আছে। আমরা এখান থেকে লিখে নিতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম এই অঙ্কটা করতে পারলাম। তারপর আমরা ডি নম্বরে চলে যাব। ডি নম্বরে আমরা কীরকম করব একটু দেখে নেই, চলো। আমরা এখান থেকে ডি নম্বর আমরা লিখলাম। এই জায়গার মধ্যে আমরা ডি নম্বর আমরা লিখছি, ডি নম্বর হচ্ছে কি 6 8 5 9। 6 8 5 9কে আমরা কীরকম করবো, আমরা এখান থেকে আমরা দেখে নিতে পারি যে 6 8 5 9। আমরা এখান থেকে যদি 19 দিয়ে করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 19 দিয়ে করলে আমরা এটা সহজে আমরা করে নিতে পারি। 19 দিয়ে আমরা যদি করি, তাহলে আমরা এখান থেকে 361 আমরা করে দিতে পারি। আবার 19 দিয়ে আমরা যদি করি, তাহলে আমরা 19 হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু 19 কিউব মানে এই জায়গা থেকে 6 8 5 9 আমরা করে দিতে পারি। অতএব আমরা এখান থেকে বলবো যে পূর্ণ গণ হয়, পূর্ণ গণ সংখ্যা হয়, ঠিক আছে। আমরা এখান থেকে সংখ্যা হয়, আমরা এখান থেকে লিখতে পারি আমরা হয় সেটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর কমপ্লিট করেছি, এবং 5 নম্বরে চলে আসছি। 5 নম্বরে আমরা দেখব যে এই জায়গা থেকে আমরা কী ভাবে এই অঙ্কটা করতে হয়, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি 23 এবং 77, আমরা ই নম্বর, ঠিক আছে। আমরা এখান থেকে ই নম্বর করছি 23 7 6। আমরা এই সংখ্যাটা আমরা কীরকম করব, আমরা 2 3 7 6কে আমরা করে নেব। কীরকম করব, আমরা 2 দিয়ে যদি করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1 1 8 8। আবার 2 দিয়ে আমরা যদি করি, তাহলে আমরা এখান থেকে 5 9 4। আবার 2 দিয়ে আমরা যদি এখান থেকে যদি করি, তাহলে সরি আমরা 2 কমপ্লিট হয়েছে। এখন আমরা 3 দিয়ে যদি আমরা করি, সরি আমি 2 দিয়ে আবার করতে পারবো। 2 দিয়ে আমি এখান থেকে যদি আমরা করে নেই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো 2 9 7। 2 9 7কে আমরা কীরকম করবো, 3 দিয়ে আমরা যদি করি, তাহলে আমরা এখান থেকে 99 আমরা পেয়ে যেতে পারি। আবার 3 দিয়ে আমরা এখান থেকে যদি করি, তাহলে 33 পেয়ে যেতে পারি। আবার 33কে যদি আমরা এই জায়গার মধ্যে আমরা 3 দিয়ে করি, তাহলে আমরা 11 পেয়ে যেতে পারি। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আবার দেখতে পারবো যে এই জায়গা থেকে আমরা দেখতে পারবো, অতএব 2 3 7 6কে আবার পূর্ণ গণ সংখ্যা, পূর্ণ গণ সংখ্যা যেটা রয়েছে হয় না, ঠিক আছে। আমরা এখান থেকে গণ হয় না, এবং আমরা এখান থেকে ই নম্বর কমপ্লিট করেছি। এখন কিন্তু 1 নম্বর লাস্ট 8 নম্বর রয়েছে, না এফ নম্বর রয়েছে। আমরা এফ নম্বরটা সহজেই এই জায়গা থেকে আমরা করে নিতে পারি। অর্থাৎ 8000কে আমরা কীরকম করব, 8000কে আমরা 2 দিয়ে প্রথমে আমরা করে দিতে পারি, 4000 হয়েছে। আবার 2 দিয়ে আমরা যদি করি, তো 2000 হয়েছে। আবার আমরা 2 দিয়ে যদি আমরা করি, তাহলে 1000 হয়েছে, ঠিক আছে। আমরা সহজে হিসাবে করে নিতে পারি। আবার 2 দিয়ে যদি করি, তাহলে আমরা 500 হয়ে যাবে। আবার আমরা 2 দিয়ে যদি আমরা এই জায়গা থেকে আমরা করে দিই, তাহলে 250 হয়ে যাবে। আবার 250কে যদি আমরা 2 দিয়ে যদি করি, তাহলে আমরা করে নিতে পারি। 2 দিয়ে যদি আমরা করে দিই, তাহলে আমরা এখান থেকে 125 হয়ে যাবে। 125কে কিন্তু আবার আমরা 5 দিয়ে আমরা যদি করে দিই, তাহলে আমরা এখান থেকে 25 পেয়ে যেতে পারি। 25, আবার 25কে আমরা 5 দিয়ে আমরা যদি করি, তাহলে 5 হয়ে যেতে পারি হব। এখান থেকে কিন্তু আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পেয়েছি, 1টা 2টা 3টা পেয়েছি, ঠিক আছে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারবো যে এটা পূর্ণ, অতএব পূর্ণ
পূর্ণ ঘন সংখ্যা হয়। ঠিক আছে, আমরা এখান থেকে বুঝতে পারলাম পূর্ণ ঘন সংখ্যা হয়েছে। এখন কিন্তু আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেলছি। এখন আমরা 2 নম্বর কীরকম কমপ্লিট করব। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি গণসংখ্যা পেতে হলে সবচেয়ে ছোট কোন সংখ্যার দ্বারা নিচের সংখ্যাগুলি গুণ করতে হবে। তো আজকে আমরা 1 নম্বরে এ থেকে লইয়ে এফ পর্যন্ত কমপ্লিট করেছি। আগামী কোনো এক ভিডিওতে তোমার 2 থেকে বাকি অঙ্কগুলি করার চেষ্টা করবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীরকম আমরা এই অঙ্কগুলি করছি। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। কীরকম কিউবের যে 1 থেকে 10 পর্যন্ত যে ফরম্যাটটা রয়েছে, ফরম্যাটটা তোমরা ভালো হিসেবে মুখস্থ করে নেবে এবং এখান থেকে তোমরা অনেকগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং বর্গর স্কোয়ারগুলি তোমরা ভালো হিসেবে মনে রাখবে। এই অঙ্কগুলি যদি মনে রাখতে পারো তাহলে তোমরা সহজেই এই অঙ্কগুলি করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি অতটুকু পর্যন্ত। নেক্সট কোনো এক নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ধন্যবাদ।